শুরু করছি দ্বিপদ উপপাদ্য দ্বিতীয় পাঠ। আগের পাঠে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্রশ্ন সমাধান করব। তো অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্ত 1 নম্বর, দ্বিপদ উপপাদ্যের বিবৃতি বইয়ে পেয়ে যাবে। 2 নম্বর বলছে দেখাও যে 1 + x তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যুগ্ম ও অযুগ্ম স্থানীয় সহগসমূহের সমষ্টি পরস্পর সমান এবং উভয়ের সমষ্টি 2 টু দি পাওয়ার n-1 এর সমান। n ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাও পেয়ে যাবে আর্টিকেল 8.8 এর সমাধান করে দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন প্রমাণটা। আমি 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর বলেছে a + 2b তার হোল টু দি পাওয়ার 6, এটাকে বিস্তৃতি করতে বলেছে। a + b তার হোল টু দি পাওয়ার 2b, ঠিক আছে। তাহলে আমরা বিস্তৃতি করব। ইকুয়াল টু, এটা তাহলে লিখতে পারি কত, প্রথমে হবে a টু দি পাওয়ার 6 দিয়ে শুরু প্লাস 6c1 আসবে। এটা একটা কমলে a টু দি পাওয়ার 6 থেকে 1 কমালে a টু দি পাওয়ার 5 ইন্টু এটা বাড়লে হবে 2b 6c2। এটা প্রথমটা একটা কমলে পাওয়ারে 4, দ্বিতীয়টা একটা বাড়বে, তাহলে 2b তার স্কোয়ার 6c3। প্রথমটা একটা হলে কিউব, দ্বিতীয়টা একটা বাড়বে, প্রথমটা একটা কমবে সবসময়, দ্বিতীয়টা একটা বাড়বে 6c4। প্রথমটা কমলে স্কোয়ার 2b তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 6c5। প্রথমটা কমালে a, দ্বিতীয়টা হবে 2b তার হোল টু দি পাওয়ার কত 5 প্লাস 6c6। এটা কমালে আর থাকবে না, তাহলে এটা বাড়ালে হবে 2b তার হোল টু দি পাওয়ার 6। আর নয় 6c6, আপার আর লোয়ার ভ্যালু সমান হলে শেষ, তার বেশি 67 হতে পারে না, ঠিক আছে। এটাকে আমরা ক্যালকুলেশন করব। a টু দি পাওয়ার 6 রেখে দিচ্ছি প্লাস 6c1 মান 6 হয়, তাহলে 6 দিয়ে 12, a টু দি পাওয়ার 5 প্লাস b, ঠিক আছে। তারপরে হচ্ছে কত 6c2, 6c2 মান 15, ক্যালকুলেটর ইউজ করে নিতে পারো। 15 আর এখানে 4, 4 15 60, a টু দি পাওয়ার 4 b স্কোয়ার। 6c3 মান হয় 20, 20 আর এখানে 2 8, 20 আর 8 100, 160 a কিউব b কিউব। 6c4, 6c4 এর যা মান 6c2 এর মান তাই, এর মান 15 ছিল, এখানে 15, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাহলে 15 সাথে 16 গুণ 240। 6c5 এর মান হচ্ছে 6, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে এখানে 32 এর সাথে 6c5 এর মান 1 হয় 6 হয়, তাহলে 32 এর সাথে 5 গুণ করলে হবে 192, a b টু দি পাওয়ার 5, 66 এর মান 1, তাহলে হবে 2 টু দি পাওয়ার 6 মানে 64 b টু দি পাওয়ার 6। নেক্সট 2 নম্বর, এটা 3 এর 1 হলো। a মাইনাস 3/b তার হোল টু দি পাওয়ার কত 7 করবো কি, এটাকে একই নেমে, তাহলে কত a টু দি পাওয়ার 7 প্লাস এটা ভ্যালু, তাহলে এবার মাইনাস 7c1, এটা একটা কমালে a টু দি পাওয়ার 6, দ্বিতীয়টা একটা বাড়বে প্লাস 7c2, এটা একটা কমালে 5, এটা একটা বাড়ালে হবে 3/b তার স্কোয়ার প্লাস মাইনাস প্লাস, এরপরে মাইনাস 7c3, এটা একটা কমালে 4, 3/b তারপর হয়ে যাবে কিউব 7c4, এরপর কিউব 3/b তারপর একটা বাড়বে মাইনাস প্লাস মাইনাস কন্টিনিউ 7c5 এর স্কোয়ার
3/b তার হোল টু দি পাওয়ার 5 প্লাস 7c6a 3/b তার হোল টু দি পাওয়ার 6 লাস্টটা মাইনাস 7c7 প্রথম বাদ কমে গেল, তাহলে হবে 3/b তার হোল টু দি পাওয়ার কত 7। নেক্সট ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনে ক্যালকুলেটর দরকার, ঠিক আছে। 7c1 এর মান আমরা জানি 7 হয়, তাহলে প্রথমটা হয়ে যাবে a টু দি পাওয়ার 7, 7c1 এর মান 7, 7-এর সাথে 3 গুণ হবে, তাহলে 21 a টু দি পাওয়ার 6 নিচে হচ্ছে b প্লাস 7c2 21-এর সাথে 3-এর স্কোয়ার 9 গুণ 189 a টু দি পাওয়ার 5 বাই নিচে b স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে 7c3 মান 35 হয়, তার সাথে 3-এর কিউব 27 গুণ করলে পাবো 945 a টু দি পাওয়ার 4 বাই নিচে হবে b কিউব প্লাস তারপরে কত 7c4 এর মানও 35, 7c3 যেমন 7c4 এর মান তাই, তার সাথে 3 টু দি পাওয়ার 4 মানে 81 গুণ করলে পাবো 2835 a কিউব বাই b টু দি পাওয়ার 4 মাইনাস 7c5 এর মান হচ্ছে 21, তার সাথে 3 টু দি পাওয়ার 5 মানে 243 যদি গুণ করি তাহলে পাবো 5103 a স্কোয়ার বাই নিচে হয়ে যাবে b টু দি পাওয়ার 5 প্লাস 7c6 এর মান 7 হয়, তারপরে 3 টু দি পাওয়ার 6 গুণ করলে পাবো 5103 a বাই নিচে b টু দি পাওয়ার 6, 7c1 এর মান 7, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 7 মানে 2187 বাই b টু দি পাওয়ার 7। 1 2 3 4 5 6 7 8 পাওয়ারে যত থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি, ঠিক আছে। তাহলে বুঝতে পারা গেছে 2 নম্বর 3 নম্বর নিজেরাই করবে, আমি 5 নম্বর করছি, 3 নম্বর 4 নম্বর নিজেরা একই নেমে করবে। 5 x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার মাইনাস y কিউব তার কত পাওয়ারে কিউব। তা আমরা যদি ব্র্যাকেটের ভিতরে অংশটুকু দেখি, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে অংশটুকু কি সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে এটা হবে a মাইনাস b তার কিউব আর বাইরে আর একটা কিউব আছে, তাহলে কত x মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 3 3 9, এটাকে বিস্তৃতি করব x টু দি পাওয়ার 9 মাইনাস হবে 9c1, এটা একটা কমবে একটা y বাড়বে প্লাস 9c2 x টু দি পাওয়ার 8, প্রথমটা একটা বাড়বে প্রথমটা কমবে দ্বিতীয়টা বাড়বে x টু দি পাওয়ার 7 y কিউব 9c4 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 9c5 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 প্লাস 9c6 4 y টু দি পাওয়ার 6 মাইনাস 9c7 x এর পরে কত কিউব, সরি এখানে ভুল হয়েছে, 9টা ছিল এখান থেকে হবে 8টা 7, এখানে তাহলে হবে 6 5 4 3 এখানে 2 ওয়াইয়ের পর হয়ে যাবে 7 প্লাস 9c8 এক্স একটা কমলে এক্স স্কোয়ার থেকে একটা কমলে এক্স থাকবে ওয়াই টু দি পাওয়ার 8 মাইনাস 9c9 একটা ইস বাদ, তাহলে ওয়াই টু দি পাওয়ার 9।
এবার নিজেরা মানটা বসে নেবে। 9C1 এর মান 9 হয়, 9C2 এর মান বের করুক ক্যালকুলেটারে, ঠিক আছে, 36, 9C3 94 বসে ক্যালকুলেশন করে নেবে সরল। নেক্সট 6 নম্বর, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তারপরে কত কিউব। তাহলে এই যে দ্বিপদ রাশি এটা বিস্তৃতি করব, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে 7 নম্বরটা একই নিয়মে নিজেরা করবে। তো এখানে কটা টার্ম আছে? 3টা, কিন্তু আমাদের সূত্র ছিল a প্লাস এক্স বা a মাইনাস এক্স, যে কোনো দুটোর। তাহলে আমি এটা দুটোতে কনভার্ট করে নেব। আমরা লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে কত এক্স প্লাস 2 তারপরে কিউব। এটা আমার কাছে এ আর এটা এক্স, ঠিক আছে। তাহলে বিস্তৃতি হচ্ছে প্রথমে হবে এক্স স্কোয়ার তারপরে কিউব মাইনাস, যেহেতু মাইনাস আছে 3C1, এক্স স্কোয়ারটা একটা কমলা হবে এক্স স্কোয়ার পর স্কোয়ার ইন্টু এটা একটা বাড়বে প্লাস 3C2, এক্স স্কোয়ার একটা কমলে একটাই হবে ইন্টু এক্স প্লাস 2 একটা বাড়বে মানে হোল স্কোয়ার মাইনাস 3C3, এক্স স্কোয়ার কমে গেল, তাহলে এখানে হবে এক্স প্লাস 2 তার পাওয়ারে কিউব, ঠিক আছে। এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র একই জিনিস। তাহলে এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তাই না। 3C1 এর মান কত? 3C1 এর মান হচ্ছে 3, এক্স টু দি পাওয়ার 4, এক্স প্লাস 2 রেখে দিচ্ছি, 3C2 এর মান হচ্ছে 3, এক্স স্কোয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করলে হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 3C1 এর মান 3, কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে দুই পদ ফেলা যেতে পারে, 3C1 এখানে লিখতে পারি, তাই না। এটা কত 3C2, 3C2 মানে 3, 3C1 মান 3, এটা 3C3 মান 1। নেক্সট তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 3 না 3 দিয়ে 6, x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4, 12x কিউব, 12x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8, তাহলে এক্স টু দি পাওয়ার 6 রেখে দিচ্ছি মাইনাস 3x টু দি পাওয়ার 5 রেখে দিচ্ছি। তাহলে 4 কটা থাকছে? 6টা থেকে 3টা বাদ, মাইনাস 3x টু দি পাওয়ার 4। এবার কিউব দেব কটা? এখানে 12টা আছে, তার থেকে একটা বাদ, তাহলে কত প্লাস 11x কিউব। এবার আমরা স্কোয়ার দেখবো, স্কোয়ার কয় জায়গায় আছে? এখানে 12টা থেকে 6টা বাদ, তাই না। তাহলে প্লাস 6x স্কোয়ার এক্স, এবার লক্ষ্য করবো মাইনাস একটা এক্স আছে, মাইনাস 12x মাইনাস 8। নেক্সট তাহলে 7 নম্বরটা নিজেরাই করে নেবে। আমি 4 নম্বর যাচ্ছি, 4-এর 1 √3 প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 6 মাইনাস √3 মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 6। করবো কি? বিস্তৃতি করছি, তাহলে হবে √3 তার হোল টু দি পাওয়ার 6 প্লাস 6C1 √3 তারপরে হয়ে যাবে 5 ইন্টু একটা 1 ঢুকবে, তাহলে এটা 1 ঢুকে লাভ নেই, কারণ 1-এর পরে যত গণই আসবে, তাহলে এটা প্লাস করে দিলাম 6C2, এটা একটা কমলে হবে √3 তার হোল টু দি পাওয়ার কত 4 প্লাস 6C3 √3 পাওয়ারে কিউব 64 √3 পাওয়ার স্কোয়ার, একটা ওরা কমতে থাকবে প্লাস 6C5 √3
প্লাস 6c6 ইন্টু 1, এটা কমলে 1 থাকবে, 1 টু দি পাওয়ার 6 মানে 1। এখানে কত হতো 1 স্কোয়ার 1 এর কিউব 1 এর স্কোয়ার, এখানে 1 এর কিউব 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 5 1, তো 1 এর পরে চাইলে এখন 1ই আসবে বলে লিখছি না। মাইনাস, এবার ক্যালকুলেশন √3 তার হোল টু দি পাওয়ার কত 6, মাইনাস হতো কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, সামনে যেটা মাইনাস আছে 6c1 ইন্টু √3 একই নেবে, তারপরে কমবে, তারপরে একটা প্লাস হতো কিন্তু প্লাস মাইনাসে মাইনাস অল্টারনেটিভ চলবে। 6c2 √3 তারপরে 4 প্লাস 6c3 √3 তারপরে কিউব মাইনাস 6c4 √3 স্কোয়ার প্লাস 6c5 √3 মাইনাস 6c6 ইন্টু 1। এবার কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস, জোড়গুলো কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। এবার যদি আমরা লক্ষ্য করি যে টার্মগুলো পাবো সবটা কত করে আছে, দুটো করে, এই যে এখানে একটা এখানে একটা, এক 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 এক, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু এটা 6c1 এর মান 6 ইন্টু এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 5 মানে হয়ে যাবে 9√3 প্লাস 6c3 মান হবে 20 √3 তার হোল কিউব হবে 3√3 প্লাস 6c5 এর মান 6 ইন্টু √3, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 54√3 প্লাস 60√3 প্লাস 6√3, তাহলে 2 ইন্টু 54 60 আর 6 যোগ করলে হবে 120√3 সমান হচ্ছে 240√3। নেক্সট 2 নম্বরটা একই নিয়মে নিজেরাই করবে। 3 নম্বর x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে কিউব 6y স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4y কিউব এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 4 সমান আমরা লিখতে পারি 4c1, ভালো করে লক্ষ্য করি পরের অঙ্ক একই হবে 4c1 এক্স প্লাস ওয়াই তার কিউব ইন্টু ওয়াই লিখছি প্লাস 6কে লিখতে পারি 4 দিয়ে, যেহেতু পাওয়ারে 4 আছে তাই 4c2 মানে 6 এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ওয়াইয়ের স্কোয়ার, ঠিক আছে, লাস্টে মাইনাস, এটাকে লিখতে পারি 4c3 মান 4 এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই পাওয়ারে কত কিউব প্লাস এটা হয়ে যাবে 4c4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটার দ্বিপদ বিস্তৃতি না, এ টু দি পাওয়ার এন মাইনাস এন c1, এ পাওয়ারে একটা কমছে এটা একটা বাড়ছে, 4c2 এটা একটা কমলে এটা বাড়ছে, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি মানে ওয়াই, তাহলে এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এন এর মান 4, ওয়াই কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। 2 নম্বরটা নিজেরই করে নেবে। 3 নম্বরটা একই নিয়ম, 6কে লিখবে কত 4 নম্বরটা করছি, 5 নম্বরটা নিজেরা করে নেবে। m-3 তার হোল কিউব প্লাস 6 ইন্টু m-3 তার হোল স্কোয়ার প্লাস 12 ইন্টু
a-3 প্লাস 8। প্রথমটা যা, এটা অনেকভাবে করা যায়, সিম্পলি যদি করে যায় এটা কিউবের সূত্র, এটা স্কোয়ারের সূত্র গুণ করে দিলে হয়। ঠিক আছে, আমি দ্বিপদ অনুযায়ী যদি দেখাই, এটাকে লিখতে পারবো আমি a-3 তার কিউব প্লাস, যেহেতু কিউব আছে এখানে তাহলে 3c1 লিখবো ইন্টু a-3 তার হোল স্কোয়ার ইন্টু এখানে একটা 2 হবে। 2 কেন, 3c1 এর মান 3 হয়, তাহলে এখানে কত 0 6, তাহলে 3 2 6 a-3 তার হোল স্কোয়ার প্লাস এটা হবে 3c2 মান 3 হয় ইন্টু a-3, তাহলে 3 12 থেকে 3 নিয়েছি তাহলে 4 মানে 2 এর স্কোয়ার, লাস্টের 3c3 8কে লিখতে পারি 2 এর কিউব, তাই না? তাহলে কি a কিউব a⁴n প্লাস n/c1 এর সূত্র মিডিলে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে a প্লাস x মানে 2 তারপরে কিউব a-1 পরে কত কিউব। এবার এটাকে বিস্তৃতি করলেই হয়ে যাবে, তাই না? বা সিম্পলিফিকেশন করতে পারো, এভাবে রেখে দিলে উত্তর, এটাই উত্তর আছে দেখবে। 5 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। তো করবে কীভাবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস √ওভার x² -1 তার হোল টু দি পাওয়ার 7, x মাইনাস √ওভার x² -1 তার হোল টু দি পাওয়ার 7 করবে কি, এটাকে এ ধরে নেবে, ধরি √ওভার x² -1 ইকুয়ালস টু এ, তাহলে বিস্তৃতি কী দাঁড়াবে x প্লাস এ তার হোল টু দি পাওয়ার 7 x মাইনাস এ তার হোল টু দি পাওয়ার 7। এবার এটা বিস্তৃতি করবে, ক্যালকুলেশন করে দেখে কাটাকাটি যাবে 1 নম্বর অঙ্ক মতো 4-এ। ঠিক আছে, এই জাতীয় একটা অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, সেটারও সাহায্য নিতে পারো। নেক্সট 5 নম্বর, (3x - 5/x³ তার হোল টু দি পাওয়ার 8 এর এক্স বর্জিত পথ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে। যেখানে দেখবো যে এক্স থাকছে না সেই অবধি বিস্তৃতি করব, তারপরে ডট ডট দিয়ে দেবো, তারপরে কত হবে, তাহলে 3x তার হোল টু দি পাওয়ার কত 8, যেহেতু মাইনাস আছে পরেরটা মাইনাস হবে, তাই না? তারপরে কী হবে 8c1, এটা একটা কমবে, তাহলে 3x তার হোল টু দি পাওয়ার কত 7 ইন্টু একটা বাড়বে, হয়ে যাবে 5/x³। এবার এখানে ক্যালকুলেশন করে দেখি কী আছে, এখানে x⁴ নিচে x কাটাকাটি x⁴ থাকছে, তাহলে হবে না, আর প্লাস 8c2 3x পরে 6, এটা 5/x³ তার হোল স্কোয়ার প্লাস পরে মাইনাস, এখানে কী হবে x⁴ 6 3 2 6 6 6 কেটে যাবে, তাহলে আমাকে এই অবধি বিস্তৃতি করতে বলেছে, মাইনাস দিয়ে ডট ডট দিয়ে দেবো, আর হবে কারণ মোট টার্ম কটা আসবে 9টা। 3⁸ 6561 x⁸ মাইনাস 8c1 মানে 8 হয়, তার সাথে যদি এটা গুণ করে পাবো 87,000, 3⁷ গুণ করে পাবো 87,000, ক্যালকুলেট করে নেবে 87,480 ইন্টু x8c1 মানে 8, তারপরে 3⁷ গুণে তার সাথে 5, ঠিক আছে? কাটাকাটি করলে x⁷ সাথে 4 3টা কেটে গেলে x⁴ প্লাস 8c2 এর মান 4 7 28, ঠিক আছে? তার সাথে 3⁶ গুণ 5² 25 গুণ, আর এখানে x⁶ এর সাথে x⁶ কেটে হবে, তাহলে পাবো 510,300 মাইনাস ডট ডট দেবো, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে ডট ডট দিতে হবে, কেউ যদি প্লাস দিয়ে ডট ডট দেয় সেটা ভুল হবে, ঠিক আছে? এভাবে থাক, পরের ভিডিও অতি সংক্ষিপ্তের বাকি অঙ্গটি নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।